বরৈতলী ঝর্ণায় যাওয়ার যে দ্বিতীয় পার্টটি আপলোড করার কথা বলেছিলাম, আজকে সেই দ্বিতীয় পার্টটি আপলোড করে দিলাম। সকলকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। আজকের ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাবেন বরৈতলী ঝর্ণার যে দৃশ্য সেটি। বরৈতলীতে যাওয়ার সময় এই ছোট ছোট ঝিরিগুলো আমরা দেখতে পেলাম। এই ঝিরিগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা পাহাড়ি আদিবাসী আছে তাদের জীবন ধারণের জন্য, কারণ বর্ষা ছাড়া এখানে পানির উৎস খুবই কম, আর বর্ষা যখন থাকে না তখন এই ঝিরিগুলো দিয়েই যে পানিটি বয়ে আসে সেই পানিটি আসলে খাবার উপযোগী। তারা এই পানি পান করেই তাদের জীবন ধারণ করে। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা হাঁটার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম। এটি হচ্ছে সেই বরৈতলী ঝর্ণা, যেটি দেখার উদ্দেশ্যে এত কষ্ট করে এখানে আসা। বরৈতলী ঝর্ণা দেখতে এসে যেটি দেখতে পেলাম, এখানে কিন্তু আসলে একটি ঝর্ণা না, ছোট বড় মিলিয়ে পাশাপাশি প্রায় 3টি ঝর্ণাই এখানে আছে। এই ঝর্ণা 3টি বাদেও আরও একটি সুন্দর ঝর্ণা আছে। ভিডিওটি দেখতে থাকুন, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সেই ঝর্ণাটিও দেখাবো। কিভাবে আইছেন সে তো আমি জানি, অত কেলায় লাভ নেই। বরৈতলী আসার ক্ষেত্রে যে রাস্তাগুলি ছিল সেইগুলো কিন্তু একেবারেই হাঁটার উপযোগী না, খুব দুর্গম পাহাড়ি রাস্তা। আর এই যে খাতটি দেখতে পাচ্ছেন, এটিকে দিয়ে ওঠা এবং নামা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। কোনোভাবে যদি হাত পিছলে যায় বা পা পিছলে যায় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিছুক্ষণ আগে আরেকটি যে ঝর্ণার কথা আপনাদেরকে বলেছিলাম, এটি হচ্ছে সেই ঝর্ণা। এটি আসলে কোনো ঝর্ণা না, ছোট একটি জলপ্রপাত। আর এটি দেখতে কিন্তু অনেক অসাধারণ। যারা এই বরৈতলী ঝর্ণাতে আসে তারা ওই আসল জায়গা থেকে এখানে ছবি তুলতে বেশি কমফোর্ট ফিল করে, কারণ এখানে ছবিগুলো খুব অসাধারণ হয়। হ্যাঁ হ্যাঁ জানি। বেশ অনেকক্ষণ হয় আমরা কোনো খাওয়া দাওয়া করিনি, আর যথেষ্ট খিদা লেগেছে। আর যে কারণে আমরা যে ভুট্টাটি আসার সময় কিনেছিলাম, আরও কিছু খাবার আমরা কিনে এনেছিলাম আসার সময়, খাবার পানি সহ, সেইগুলো এখন আমাদের খাবার পালা। আর যে প্যাকেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, আসলে কোনো কিছুই আমরা এখানে ফেলিনি। আমরা এগুলো নিজেদের সঙ্গে করে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে ফেলেছিলাম। খাওয়া দাওয়া শেষে আবার আমাদের ফেরার পালা। যথেষ্ট সময় হয়ে গেছে, আমাদেরকে এই পাহাড়ি পথ ধরেই আবার আমাদের গন্তব্যস্থানে ফিরতে হবে। তাহলে সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা চেষ্টা করছি এই জঙ্গল থেকে বের হওয়ার। ভিডিও হাঁটেন, আপনাকে ওইভাবে তাকাইতে হবে। পোস্ট মারা শুরু করে দিয়েছিলেন না?
যে সকল পাহাড়ি ঝিরিগুলো আসার সময় পানিতে একেবারে পরিপূর্ণ ছিল, এখন বৃষ্টি না থাকায় সেই ঝিরিগুলো অনেক ধন্যবাদ। একেবারে পানি শূন্য প্রায়। এখন আমাদের সময় অনেকটা কম লাগবে যেহেতু ঝিরিগুলোতে পানি নেই। যাওয়ার সময় ঝিরিগুলো পানিতে পরিপূর্ণ থাকাকালীন আমরা অন্তত বেশি খেয়াল করতে পারিনি পানির নিচে। এখন যখন আমরা ফিরতেছি তখন দেখতে পেলাম যে আসলে পাথরগুলো কতটা ধারালো। যদি কেউ এখানে পিছলে যেত তাহলে তার শরীরে অনেক অংশ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যেত। পাশে যে বেড়াটি দেখতে পাচ্ছেন, এই বেড়াটি আসলে কোনো সাধারণ বেড়া না, এটি হচ্ছে একটি পানের বরজ। পাহাড়ি যারা এখানে বসবাস করে তারা এই পানের চাষাবাদ করে। পাহাড়ের ভিতরে লোকালয় একদমই নেই। যারা ওই লোকালয়ে থাকে তারা ওই লোকালয় থেকে এত দূরে এসে এই পানের বরজগুলি করে। আসলে যারা আদিবাসী পাহাড়ে থাকে তাদের বেঁচে থাকার একমাত্র উৎসই হচ্ছে এই পাহাড়। এখানে একটি আমের বাগান দেখতে পাচ্ছি, কিছু সুপারির বাগান দেখতে পাচ্ছি। আসলে এই সকল গাছগুলো কিন্তু পাহাড়ি যারা বসবাস করে তারা এগুলো রোপণ করে, তারা এর থেকে ফল উৎপাদন করে সেগুলো বাইরে বিক্রি করে। এটা শিওর এটাই। হ্যাঁ, দেখেন দেখেন দিদি, আপনি যে ভাইসে চলে যাচ্ছিলেন ভয়ে, দেখেন এইখানে আমরা যদি না বুঝি ওই গর্তের মধ্যে পড়তাম। এত ওনার লাঠির দরকার নেই। ওই ছেলে আমাকে বলতেছে, আপনি এদিকে করবেন। ওটা গেলে ওইদিকে আপনার লাগবে। এইদিকে না। যদি সাবধানে পা দিয়েন, লাঠি দিয়ে দেখেন আগে কত দূর আছে। এবার ভাসে গেলে আর কেউ ঠেকাবে না আপনাকে। কেটা আমি কইলাম না ওই মাথাতে তুলে নেব, আর ঠেকাবো না, যে ভাসতে ভাসতে যা কই পর্যন্ত, তারপরে ঝিরির ভিতর দিয়ে এই যে সকল পাথরগুলি আছে, এই পাথরগুলি দিয়ে হাঁটার সময় একটু সাবধানে হাঁটতে হবে। তার কারণ এগুলি যথেষ্ট পিচ্ছিল, আর এখান থেকে যদি একবার আপনার পা পিছলে যায় তাহলে পাথরে আঘাত খেয়ে আপনার বড় ধরনের অসুবিধায় আপনারা পড়তে পারেন। ভিডিওতে তো পুরো রাস্তাগুলি দেখানো একেবারে সম্ভব হয়নি, তবে একটু আপনারা চিন্তা করেন যখন এই রাস্তাগুলি দিয়ে আমরা যাই তখন এই পথটি পুরোটাই পানিতে পরিপূর্ণ ছিল, আর এখন যখন পানি নেই তখন আমরা দেখে বোঝার চেষ্টা করতেছি যে আসলে কতটা ভয়াবহ এই রাস্তাগুলি।
ভিডিওটি আর বেশি লম্বা করব না, আমাদের পায়ে হাঁটা পথ এই পর্যন্তই শেষ। এখন আমাদেরকে আর পায়ে হেঁটে আসতে হবে না, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগলো আমাদের ফিরতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সকলকে অসংখ্য ধন্যবাদ।